নিজে নিজে বেরোচ্ছে। মা দেখো মা কি হলো, দেখো ও ওটা নিজে উল্টালো আর নিজে নিজে বেরিয়ে চলে এলো। ওই দেখে নন্দী মহারাজকে তুলে দিয়েছে। হায় ভগবান, নন্দী মহারাজকে তুলে দিয়েছে। এটা ঠাকুর যা রাখ শিগগিরি, কি অদ্ভুত। ওকে এখানে রাখিস না, প্রচুর দুষ্টু করছিস সারাদিন ধরে তুই। I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time I'm alright. I've seen a lot of change. ঘুমিয়ে গেল। আজকে তাড়াতাড়ি উঠেও যাচ্ছে, সকালবেলা উঠে তাড়াতাড়ি। গুড মর্নিং, আমার একটা নতুন ব্লগে আমার চ্যানেল মিসেস ওয়ান্ডারে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। ওয়েদারটা আজকে অতি জঘন্য, কি আর বলবো। অনেক প্ল্যানিং ছিল জানো তো আজকে, কি অসুবিধা। অনেক প্ল্যানিং ছিল, সব কিছু ভেস্তে গেল মনে হচ্ছে। একবার দেখো অবস্থাটা সকাল থেকে। আমার মনে হয় সবার ওখানেই তোমাদের বৃষ্টি পড়ছে আজকে সব জায়গাতে। ভাবলাম বুঝি বৃষ্টির পাটটা চুকলো, কালকে এত সুন্দর রোদ দিয়েছিল সকালে, হঠাৎ করে দুপুরবেলা দেখি কি কালো হয়ে এলো। তো যাই হোক, কিন্তু কাল রাত থেকে কুটুসের এসছে জ্বর, জানি না এই ওয়েদারের জন্যই হয়তো। তো ওকে তো আজকে স্কুল পাঠাতে পারিনি, স্বাভাবিক সেটা। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন যাব নিচে। তো সকাল সকাল আমার স্নান ধান কমপ্লিট। আর এই যে মহারাজ শুয়ে রয়েছে আমার। কেমন আছো বাবু? হ্যাঁ, জ্বরটা একটু কম কম লাগছে এখন, হঠাৎ করে জ্বর। আর ওয়েদারটা এত বাজে না, মনে হয় তার জন্যই। আর স্কুলে তো সব অনেক বাচ্চারই কাশি সর্দি এই ওয়েদারের জন্য হয়, তার থেকে মনে হয় লেগেছে টেগেছে। বলছিল আগের দিন যে মা আমার পাশে না একজন বসেছে, তার জ্বর এসেছিলো। আমি বললাম এই রে, আমি তখনই প্রমাদ গুনছি যে গেল। এবার দুবেলা দুটো প্যারাসিটামল দিয়েছি ওকে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্ট হচ্ছে সুজির উপমা, হালকা ফুলকা। আজকে রান্না একদম হালকা ফুলকা হবে, কারণ আগের দিন মাটন ফাটন ও ভালোবাসে যেহেতু, কুটুস তাই করা হয়েছিল। আজকে একদম হালকা ফুলকা রান্না। চল বাবু ব্রেকফাস্ট করে নেবে। এই যে বাবুর বাবা, চলো 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 চলো। তো হয়ে গেছে টিফিন, এই যে আমাদের টিফিন উপমা। এই যে মেয়ের খাবার বানাবো বলে কালকে চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল, মুগ ডাল আর মুসুরির ডাল। রোদ ওঠার তো বালাই নেই, তার জন্য ফ্যানের হাওয়াতে শুকাতে হচ্ছে, নাহলে রোদ থাকলে 1 সেকেন্ড লাগতো শুকাতে। কিন্তু আমি যতটা চেষ্টা করি জানো তো হোমমেড খাবার মানে করার জন্য, মানে সেরেল্যাকটাও আমি বাড়িতে বানাই অনেক কিছু দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে, তারপর তোমার মাখানা টাখানা দিয়ে, যেটা মাভাবে বানাই আর কি। তো ওইভাবেই আমি বানাই, ওটস দিয়ে, চিড়ে দিয়ে। তো চেষ্টা করি যতদূর হোমমেড খাবার খাওয়ানো, কারণ এরপরে তো বাইরের খাওয়া খেতেই হবে। যতদূর পারা যায় পেটটাকে ঠিক রাখার। তো মাঝে মাঝে খায়, মাঝে মাঝে দুষ্টুমি করে। খাবো না ছেলেটা, দেখি আজকে কেমন থাকে, তাহলে সেরকম হলে রাত্রেবেলা ডক্টর দেখাতে নিয়ে যাবো। কারণ এই বৃষ্টিতে যদি ওকে বার করি আবার শরীর খারাপ হবে। তাতে খেয়ে নাও। হ্যাঁ বাবু, মাসি হেসে লুটিয়ে বলছে এখন রান্না ঠিক হচ্ছে যে দুপুরে রান্না কি হবে। আমি বলছি তেলের বড়া করো, মাছের তেল এনেছে ও। তো বলছে সোমু বলছে না তেলের একটা ভালো চচ্চড়ি হয় একটা ইয়ে। আমি বললাম আমি খাইনি, আমি তেলের 5 মিশালি দিয়ে চচ্চড়ি খেয়েছি। বললাম ঠিক আছে, মাসিকে বলছি দাদা যেটা ভালোবাসে সেটাই করো। দাদা তো কর্তার কথা শুনে তো করতেই হবে। একদম ঠিক, বাড়ির কর্তা যেটা ভালোবাসে সেটা করা উচিত। হ্যাঁ এটা না, তেলের চচ্চড়ি দারুণ লাগে খেতে, তোমার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ হেভি, বেশ একটু মানে একটু রিচ করে, তাই বলে কুটু সাথে খেতে পারবে না। পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে, হ্যাঁ একটু তেল কাটা করে ভাল লাগে। ঢাকা ছিল, এই মাসি এসে খুলে দিয়েছে। না কেন খারাপ না, সকালে তো হবে না, রোদের তো বালাই নেই। তো পুচকুলি আমাদের উঠে পড়েছে। ও এক দণ্ড বসবে না, খালি নিচে ও ইয়ে করবে, বসালে এমনি হি 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 করছে। আই কি সমস্যা তোর? কি সমস্যা রে? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? তুমি নিচে বসছো, তুমি বসছো না কেন এক জায়গাতে? সোনু বাবু জোড়ো রুগী বসে রয়েছে।
মুখটা কচু কচু করে ঠিক হয়ে যায়। তো চুলটাও কাটাতে হবে বাবাই। কি হয়েছে সমস্যা? পটি করলি নাকি? বসতে চাইছিস? বস, আস্তে আস্তে বস। ও টেডিটা নেবে, তখন থেকে বসে তোলার চেষ্টা করছে, পারছে না। বাবু লেগে যাবে, কি যে করে মেয়েটা। এই যে এটা বার করলাম মেয়ের জন্য। বাবা সারাদিন খালি ঘুরে বেড়াচ্ছে এরকম, তার থেকে এটার মধ্যে বসে থাকুক। বসে তো থাকবে না, ওটা আরো দৌড়াবে না, পা যদি না পায়, এখনো মনে হয় না পা পাবে বলে মাটিতে। আপাতত বসে এটা এনজয় করতে পারবে। এইদিকে মুখ, এইদিকে মুখ। আসতে না ভাই তো এটা ধরে উল্টি দেবে। এই যে ম্যাডাম, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ দাও। হাই হাই রে, এইটাতে বসি তো তোকে আরো মুশকিল। হাঁটতে দে, ওকে হাঁটতে ছেড়ে দে, ছেড়ে দে। হ্যাঁ ভালো, আমার কাজ ভাঙলো, আমার সব গেল। উটকুলি এদিকে এসো, ওদিকে। আর তোমার খাওয়া দাওয়া আমাদের এখানে হয়নি। আমাদের এখনো হয়নি। মেয়ের হয়ে গেছে, মেয়ের বাবারও হয়ে গেছে। মেয়ের বাবা খেয়ে বেরিয়েও গেছে, ও সেই আসবে রাত্রি 10টা। আর এই যে আমার দুই পুত্র আর কন্যাই আজকে হলদে পরি আর হলদে পরা হয়েছে। দুজনেই হলেই, তোরা দুজনে ম্যাচিং পরেছিস কেন বাবাই? দুজনেই জগন্নাথ দেবের গেঞ্জি। দেখি বলি বাবলি, দুজনেই জগন্নাথ দেবের গেঞ্জি পরেছে। আর এই পাকুনিটা তো যা করছে আর কি বলবো তোমাদের, সবই তোমাদের দেখছো। এই ভিডিওগুলো করে রাখা এই কারণে, বড় হলে ওকে দেখাতে পারবো, দেখ তুই এরকম করতিস, নিজেরাও দেখে মেমোরিজটা রিকালেক্ট করতে পারবো। অনেকক্ষণ কিন্তু দুষ্টু হচ্ছে, এবার ঘুমু। প্রচুর দুষ্টু করছিস সারাদিন ধরে তুই, বুঝতে পারলি? সারাদিন ধরে দুষ্টু হচ্ছে কিন্তু, এবার ঘুমি না করলে দেখিস খুনি। A few moments later. ওলে বাবলি 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 বাবলি, ঘুমি হয়ে গেছে আমাদের ঘুমি হয়ে গেছে মাম্মা, ঘুমি হয়েছে। আবার দুষ্টুমি স্টার্ট, কি হলো? আমি তো বকিনি, কাদু করছো কেন? আমি সন্ধি দিলে এভাবে বসে থাকবে। হয়েছে, এবার তুই এসো। কি যে শঙ্খ বাজানোর নেশা। আমি সন্ধি দিতে বসলেই না এভাবে দাঁড়িয়ে থাকবে আমার পাশে। আমার সন্ধিটা দিয়ে নেব। গুলগুলি হয়ে গেল তোমার টিউশন। শরীর ভালো আছে এখন? একটু জোরে ভাব। আর তোমার বোন কি করে বেড়াচ্ছে দেখো খালি। আমি তোমার জন্য ব্রেড টোস্ট করতে বললাম, অমলেট আর ব্রেড টোস্ট। যেদিকে তাকাবো না সেদিকেই একদম পুরো। এক্ষুনি এখানে তাকাইনি, দেখো অবস্থা, দুম করে ফেললো। হাতে কি নাচো। ওই দেখে নন্দী মহারাজকে তুলে দিয়েছে। হায় ভগবান, নন্দী মহারাজকে তুলে দিয়েছে। এটা ঠাকুর যা রাখ শিগগিরি, কি অদ্ভুত। ওকে এখানে রাখিস না, রেখে দাও। কিয়া এইদিকে নয়, উল্টো দিকে রেখেছিস। ও নিজে বেরোচ্ছে। মা দেখো মা, কি হলো? এই দেখো, ও ওটা নিজে উল্টালো আর নিজে বেরিয়ে চলে এলো। এই তোর মুখটা একটু দেখি রে, পুরো গন্ডি। এই ওকে ওখানে আমরা দিয়েছিলাম ওয়াকারটায় ছাড়বে বলে, ও আমাদের মাঝখানে বসে এইসব করবে বলে ওইখান থেকে উল্টিয়ে তারপর তো দেখলেই তোমরা। হ্যাঁ রে, এই তুই কোন দেশের গুন্ডি রে? তুই কোন দেশের গুন্ডি বলতো আমাকে? এবার যাচ্ছে। কে এসেছে? বেজে গেল রাত্রি 10টা। আর এখন তো
তোকে অনেকবার বলেছি তুই আনলি না, আমি নিয়ে এলাম রে। তুই কিছুই করিস না কোনো সময়, চল ভেতরে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে মেয়ের খাবারটা করছি, মিন টাইম আমরা খেয়ে নেবো। দাঁড়াও মা খাবারটা করে নিই, কি আর খাবারটা করে নিই রাত্রেবেলা চট করে। চলো আমাদের ডিনার কমপ্লিট। এই যে তোমরা চলো এবার, বা বটলটা নিয়ে আসবে। তো চলো এবার আমাদের ডিনার কমপ্লিট। তো বাজলো এখন রাত্রি 11টা, রান্নাঘর টান্নাঘর সব কিছু পরিষ্কার করলাম, এবার যাচ্ছি ওপরে। এবার হঠাৎ ওনার বাবার ইচ্ছে হচ্ছে একটু আইসক্রিম অর্ডার করা। ঠিক আছে, আইসক্রিম ওর টুটি ফুটি খেতে খুব ভালোবাসে। বললাম ঠিক আছে তাহলে টুটি ফুটিটা অর্ডার করি। এখন করবো ওটা, আস্তে আস্তে অনেক দেরি আছে, ধরো 40 মিনিট প্রায়। ও বাবা, সব লাইট বন্ধ করে গেছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিন দেখলে তো কেমন কি হলো না হলো। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকে ভিডিও দেখে চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে চলে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেলের গ্রোথ হবে না। পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট। বলে গুড নাইট।